সকাল শুরু হয় গ্যাসের অনুপস্থিতিতে আর বিকাল গড়ায় অনিশ্চয়তার ধোঁয়ায়। চট্টগ্রাম সহ দেশের বড় শহরগুলোতে দিনের পর দিন গ্যাস লোডশেডিং এখন আর ব্যতিক্রম নয়, এটি এক ধরনের নীরব শাস্তি। রান্নাঘরে আগুন নেই, অথচ রাষ্ট্রের নীতিকথার আগুনে কাগজ ভরে উঠছে। একদিকে পাইপলাইনে গ্যাস নেই, অন্যদিকে সিলিন্ডার কোম্পানি ও অসাধু ব্যবসায়ীদের কাছে মানুষ কার্যত জিম্মি। দাম বাড়ে নিয়ম ছাড়াই, সংকট তৈরি হয় পরিকল্পনা করে, আর ভুক্তভোগী হয় সাধারণ নাগরিক। এখন যেটা হচ্ছে সেটা একদমই মারাত্মক আকার। কি বলবো, 10টা থেকে 3টা 4টা পর্যন্ত একদমই গ্যাস থাকে না। 10 বছর ধরে গ্যাসহীন জীবন এখন আর ব্যতিক্রম নয়, এটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনার এক ভয়াবহ স্বাভাবিকতায় পরিণত হয়েছে। নিয়ম মেনে আবেদন, অর্থ জমা ও অবকাঠামো নির্মাণ সম্পন্ন করার পরও 2 লাখের বেশি মানুষ গ্যাস সংযোগ থেকে বঞ্চিত থাকে। এটি নিছক জ্বালানির সংকট নয়, এটি নাগরিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন। একদিকে উন্নয়নের গল্প, অন্যদিকে ভুতুড়ে বাড়ি, দেউলিয়া পরিবার ও বেকার শ্রমিক। এই বৈপরীত্য রাষ্ট্রের দায়বদ্ধতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। যখন দিনের আলোয় লোডশেডিং চলে আর রাতের আঁধারে সিন্ডিকেট ফুলে ফেপে ওঠে, তখন বোঝা যায় সমস্যা কি কারিগরি নয়, এটি রাজনৈতিক, নৈতিক ও প্রশাসনিক ব্যর্থতার প্রতিচ্ছবি। আর নয় বৈষম্য, কেউ পাবে কেউ পাবে না তা হবে না, এই দৃপ্ত স্লোগানে চট্টগ্রামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা অবিলম্বে গ্যাস সংযোগ চালু, চুলা বর্ধিতকরণ পুনরায় চালু এবং দীর্ঘদিনের জটিলতা নিরসনের জোর দাবি জানান। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে নগরের 16 শহর সিডিএ অ্যাভিনিউ সংলগ্ন ওমর আলী মার্কেটে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, 2015 সাল থেকে পেট্রোবাংলার অধীন 6টি গ্যাস বিতরণ কোম্পানির আওতায় সারা দেশে প্রায় 2,15,000 এবং শুধু চট্টগ্রামেই 25,000-এর বেশি গ্রাহক গ্যাস সংযোগের অপেক্ষায় রয়েছেন, যাদের অধিকাংশই বহু বছর আগেই ডিম্যান্ড নোট, নিরাপত্তা জামানত, সংযোগ ফি ও পাইপলাইন নির্মাণ ব্যয় পরিশোধ করেছেন। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, 18 অগস্ট 2014 সালে প্রকাশিত সরকারি গেজেট ও সিটিজেন চার্টার অনুযায়ী সকল আনুষ্ঠানিকতা সম্পন্নের পর সর্বোচ্চ 18 কার্যদিবসের মধ্যেই গ্যাস সংযোগ দেবার বাধ্যবাধকতা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত 10 বছর ধরে তা সম্পূর্ণভাবে অমান্য করে আসছে। দীর্ঘ 10 বছর যাবৎ বৈষম্য সৃষ্টি করে সম অধিকার বঞ্চিত হয়ে সিরিয়ালে থাকা আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ অবিলম্বে প্রদান, নতুন আবাসিক গ্যাস সংযোগ চালু, বিদ্যমান লাইন হতে চুলা বর্ধিতকরণ কাজ চালু, আবাসিক ও বাণিজ্যিক গ্যাস লাইন সংযোগ যুক্তির কারণে একই মালিকের ক্ষেত্রে স্থানান্তর কার্যক্রম সহজীকরণ ও চালু রাখা, শিল্প বাণিজ্য গ্যাস সংযোগ প্রদানের দীর্ঘসূত্রিতা এবং জটিলতা দ্রুত নিরসনের জন্য আমাদের আজকের সংবাদ সম্মেলন কর্ম। বক্তারা বলেন, একই রাষ্ট্রে বসবাস করেও কেউ গ্যাস পাচ্ছে, কেউ পাচ্ছে না। এটি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি নাগরিকদের সাংবিধানিক সম অধিকারকে পরিকল্পিতভাবে খর্ব করার শামিল। কিন্তু টোটাল গ্যাসের 12% গ্যাস আবাসিক খাতে ব্যয় হয়, টোটাল গ্যাসে, সেটাও এখানে প্রশ্ন আছে, কারণ এটা মিনিমাম যে ব্যবহারটা দিছে এতটুকু ব্যবহার হয় না, আমরা মনে করি এটাও কম আছে। তারপরেও আমরা 12% যেহেতু একটা জরিপে আসছে 12%ই মাইনে নিলাম, কিন্তু 12% অবশিষ্ট গ্যাস রাষ্ট্র কার জন্য? রাষ্ট্র তো জনগণের জন্য। জনগণ ভালো থাকলেই রাষ্ট্র উন্নত হওয়ার সম্ভাবনা আছে। এখন এখানে নানা শ্রেণী পেশার মানুষ শহরে বসবাস করতেছে, গার্মেন্টস শ্রেণী আছে, পুরাই এই যে 1200 টাকার বোতল 2500 টাকা দিয়ে কিনা গ্যাস ব্যবহার করা সম্ভব হচ্ছে। সংবাদ সম্মেলনে উঠে আসে গ্যাস সংকটের ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক প্রভাব। চট্টগ্রাম সহ ঢাকা, কুমিল্লা, সিলেট, সিরাজগঞ্জ, ভোলা ও দেশের বিভিন্ন শহরেই গ্যাস সংযোগ না থাকায় হাজার হাজার নির্মিত ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যা স্থানীয়দের ভাষায় ভুতুড়ে বাড়িতে রূপ নিয়েছে। বাড়ির মালিকরা ভাড়াটিয়া না পেয়ে ব্যাংক ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হচ্ছেন। পাশের বাড়িতে গ্যাস জ্বালাচ্ছে, আমি জ্বালাইতে পারতেছি, তাহলে আমি কোথায় সম অধিকার, কোথায় আমার আর্টিকেল দেশের সংবিধান গেল? আবাসিক গ্যাস সংযোগ, আরে এই দেশে কোনো আর বৈষম্য থাকবে না এবং আবাসিক গ্যাস সংযোগ দিয়ে দিবে। কিন্তু ওই এক শ্রেণীর আমলা যারা সবসময় রাষ্ট্রের সুবিধা নিচ্ছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পাচার করতেছে, তাদের ছেলে মেয়েরে বিভিন্ন উন্নত দেশে ইউরোপ কান্ট্রিতে পড়াশোনা করাচ্ছে আর জনগণকে চুষা খাচ্ছে। এই আবাসিক সংযোগ বন্ধ থাকার কারণে হাজার হাজার কোটি টাকার গ্যাস আপনার
এই অবৈধ সংযোগ নিয়ে, এটা আপনারা বিভিন্ন সময় দেখতেছেন সাংবাদিক ভাইরা, জায়গায় জায়গায় কিলোর কে কিলো অবৈধ পাইপলাইন করতেছে আবার এটি উঠাচ্ছে। এটা কিন্তু এরাই একটা শ্রেণী, এই দিনে উঠায়, রাত্রে আবার এরাই গিয়ে পাইপলাইন করে সঙ্গে। তাইলে আপনার এই সরকারের রাজস্ব সব চলে যাচ্ছে, এই রাজস্ব তো সরকার তথা সকল জনগণের। গ্যাস সংকট এখন আর কোনো সাময়িক সমস্যা নয়, এটি একটি দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় অবহেলার নাম। গত 1 দশক ধরে কর্ণফুলী গ্যাস সহ পেট্রোবাংলার আওতাধীন 6টি গ্যাস বিতরণ কোম্পানির কার্যক্রমে যে বৈষম্য ও নিষ্ক্রিয়তা চলে আসছে তা আজ স্পষ্টতই নাগরিক জীবনের মৌলিক অধিকারকে প্রশ্নবিদ্ধ করেছে। আবেদন, অর্থ জমা, পাইপলাইন নির্মাণ সবকিছু সম্পন্ন করার পরও লক্ষাধিক মানুষ গ্যাস সংযোগ থেকে বঞ্চিত থাকলে এটিকে আর প্রশাসনিক জটিলতা বলে চালিয়ে দেওয়া যায় না, এটি সরাসরি দায়িত্বহীনতা। সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউসের পক্ষ থেকে বিগত সময়ে চট্টল চিত্র, দ্য ট্যুরিস্ট, দি ট্যুরিস্ট সময় এবং দৈনিক ভোরের আওয়াজ এই গণমাধ্যমগুলোতে ধারাবাহিকভাবে সংবাদ ও ভিডিও নিউজ প্রচার করা হয়েছে। প্রতিটি প্রতিবেদনে উঠে এসেছে গ্যাস সংকটের বাস্তব চিত্র, মানুষের আর্থিক বিপর্যয়, ভাঙতে বসা মধ্যবিত্ত স্বপ্ন এবং দীর্ঘদিনের বৈষম্যের দলিল। অথচ দুঃখজনক বাস্তবতা হলো এত সংবাদ, এত তথ্য, এত মানুষের আর্তনাদ সত্ত্বেও সরকারের দায়িত্বশীল কোনো মহল কার্যকরভাবে বিষয়টি আমলে নেয়নি, বরং সময়ের সাথে সাথে এড়িয়ে যাওয়ার প্রবণতাই আরও স্পষ্ট হয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের কাজ হল রাষ্ট্রযন্ত্রকে সতর্ক করা, ভুল ধরিয়ে দেওয়া এবং নাগরিকদের পক্ষে কথা বলা। সেই দায়িত্ব গণমাধ্যম পালন করেছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, রাষ্ট্র কি তার দায়িত্ব পালন করেছে? গেজেট, সিটিজেন চার্টার, সাংবিধানিক সম অধিকার সবকিছু যখন কাগজে সীমাবদ্ধ থাকে তখন জনগণের আস্থা ভেঙে পড়ে। গ্যাসের মতো মৌলিক জ্বালানি ছাড়া আবাসন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ছে, বাড়ছে ব্যাংক ঋণের বোঝা, তৈরি হচ্ছে ভুতুড়ে বাড়ি। এসবই নীরব এক সামাজিক বিপর্যয়ের লক্ষণ। আরও উদ্বেগজনক হল এই সংকটকে ঘিরে এলপিজি নির্ভরতা বাড়িয়ে একটি অসাধু সিন্ডিকেটের উত্থান। রাষ্ট্রীয় গ্যাস সরবরাহের নিষ্ক্রিয়তা কার স্বার্থ রক্ষা করছে এই প্রশ্ন এখন আর অপ্রাসঙ্গিক নয়। জনগণের কষ্ট দীর্ঘায়িত হলে তার পেছনে অবহেলা ছাড়াও নীতিগত ব্যর্থতা ও স্বার্থসিদ্ধ যোগাযোগের সন্দেহ স্বাভাবিকভাবেই জন্ম নেয়। আজকের সংবাদ সম্মেলন কেবল কিছু দাবির তালিকা নয়, এটি রাষ্ট্রের কাছে একটি শেষ সতর্কবার্তা। গণমাধ্যমের ধারাবাহিক প্রতিবেদন যদি উপেক্ষিতই থেকে যায় তাহলে নাগরিকদের মধ্যে যে ক্ষোভ জমছে তা একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সরকারকে বুঝতে হবে গ্যাস সংকট এড়িয়ে যাওয়ার বিষয় নয়, এটি সমাধানের বিষয়। সময় মতো সিদ্ধান্ত না নিলে ইতিহাস একে ক্ষমা করবে না। এই মুহূর্তে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক স্বচ্ছতা এবং নাগরিকদের প্রতি দায়বদ্ধতা। নচেত উন্নয়ন শব্দটি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে, আর বাস্তবে মানুষ বাঁচবে বৈষম্য আর বঞ্চনার আগুনে।